নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ছোট্ট ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি রবিবার দিন একটা জায়গায় প্রোগ্রামে গিয়েছিলাম, সেই প্রোগ্রামের একটুখানি অংশ আমি আপনাদেরকে শেয়ার করব। আমি যেখানে যাই এসে আমি শাড়ি কেচে ফেলি, তারপরে আমি আনলায় গুছিয়ে ফেলি। কেচে ফেলেছি, কিন্তু বৃষ্টিতে একদম শুকনো হচ্ছে না। কোনো রকমে আমি শুকনো করেছি, শুকনো মোটামুটি হয়ে গেছে। সিনথেটিক শাড়ি তো, এই শাড়িটা পরে গিয়েছিলাম, এই শাড়িটাও শুকনো হয়ে গেছে। সোমবার দিন একটুখানি শুকনো ছিল, রোদ্দুর মানে 11টা পর্যন্ত ছিল, তার আগে রোদ্দুর ছিল। কোনো রকম আমি শুকনো করে নিয়েছি, করে তুলে ফেলেছি। আর আজকে আমি এটা গুছিয়ে রাখছি। এই শাড়িটা পরেই আমি গিয়েছিলাম একটা প্রোগ্রামে, আপনাদের সেটা আমি শেয়ার করব। প্রচুর বৃষ্টি হচ্ছে, চারিদিক ডুবে গেছে, এখানে আমাদের রাস্তাঘাট সব ডুবে গেছে। আর ভীষণ ঘেন্না করছে, সব পুকুর খাদ যেগুলো সব ছিল, যেখানে নোংরা ফেলে সেই সমস্ত খাদ পুকুর একাকার হয়ে গেছে। ভীষণ খারাপ লাগছে। বৃষ্টির জল বেরোনোর কোনো রাস্তা নেই, কোনো নর্দমা নালীর কোনো ব্যবস্থা নেই, একেবারে লোকের ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে। কি অবস্থা! যাই হোক, এই পরিস্থিতির মধ্যে আমাদের সবই মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আমার এখন শাড়িটা গুছানো হয়ে গেল, এইবার আমি একটু চুলটা আঁচড়ে নেবো। তো ঘরের মধ্যে আমি চুল আঁচড়াই না সাধারণত, চুল আমার পড়বে, আমি সামনেটা কোনো রকম একটু আঁচড়ে নেবো, নিয়ে একটু সিঁদুর আমি দিয়ে দেবো, দিয়ে বাস। তো সংসারের কাজে আমাকে যেতেই হবে, সংসারের কাজে মানে সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাবান্নার জন্য আমাকে তৈরি হতে হবে। আমার প্রোগ্রামটা ছিল সমস্ত কর্মজীবী মহিলাদের প্রযোজ্য। এই যে সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, সারাদিন বৃষ্টি হচ্ছে, কবে বৃষ্টি থামবে আমি জানি না। যাই হোক, আমি চলেছি সেই প্রোগ্রামে। এই যে ভীষণ একটা সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, এত গ্রামের ভিতর যে সুন্দর, মানে গ্রামটাই তো সুন্দর, একদম ছবির মতো। আমি টোটো করে যাচ্ছি, তাই আমি ভালো করে আমি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। যে কোথায় গিয়ে আমরা, আমাদের কাছে অনেকেই কমপ্লেন করে, ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লেগেছে, আমরা এইভাবেই সমস্যার সমাধান করব। ধন্যবাদ। যাক, আমাদের এই প্রোগ্রামটা ছিল কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, নারীদের মহিলাদের আর কি মানবাধিকার, এইটা নিয়ে আমাদের একটা প্রোগ্রামটা চলছিল। এটা সমস্ত যে সমস্ত মেয়ে, অর্থাৎ যারা চাকরি করে, যে কোনো অর্থ রোজগার করে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। পরের দিন সমস্ত কাজকর্ম সেরে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। খাওয়ার জন্য আমাকে রান্না করতেই হবে। এই যে বিশেষ রান্না হবে না আজকে, আলু ভাজা হচ্ছে, আর হবে করলা ভাজা, পটল ভাজা। এই যে পটল ভাজাটা করছি, তারপরে আমি করলা ভাজাটা ভেজে নেবো, আর ডাল হবে। এবার ভাত বাড়া হয়ে গেছে। আর সবশেষে আমি আপনাদেরকে আমার দুপাটি ফুলের গাছের শেয়ার করলাম, এই যে, আর চাল কুমড়ো গাছ। ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিও দেখা হবে।